على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক বছর লেখাপড়া করার পর কিভাবে ইলমগুলো মানুষের কাছে প্রচার প্রসার করা যায় এই নিয়ে একটি দিন সেমিনারে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যক্ষর প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসে ইলম পিপাসু সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে নির্ধারিত বিষয় কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 121 বার নামাজের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। ইসলামের ভিত্তিতে রাখা হয়েছে 5টি জিনিসের উপর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূলের কথার সাক্ষ্য দেওয়া। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন। আর এই ইবাদত বন্দি হলো নামাজ। নামাজ দুনিয়া ও আখিরাতের অসংখ্য ফায়দা রয়েছে। নামাজ পবিত্রতার অভ্যাস গড়ে তোলে। নামাজ মানুষকে সময়ের পাবন্দ হতে শেখায়। নামাজ মানুষকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস শেখায়। নামাজের কারণে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। জামাতে নামাজ আদায় করার দ্বারা পরস্পরের ভালোবাসা সৃষ্টি হয়। নামাজের দ্বারা দিলে প্রশান্তি সৃষ্টি হয়। নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সহজ হয়। নামাজ ওই মুমিন এবং কাফিরদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দিনকে কায়েম করলো, আর যে নামাজ তরক করলো সে দিনকে ধ্বংস করলো। ইরশাদ হচ্ছে as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ স্বরূপ। আর ইরশাদ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সর্বপ্রকার অশ্লীল কাজ, নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। চাবি ছাড়া যেমন তালা খোলা সহজ নয়, তেমনি ভাবে নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা অসম্ভব ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যেমন ইরশাদ হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, এখানেই শেষ নয়। নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ঠিকমতো নামাজ আদায় করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে দেবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আর বলেন, যে ব্যক্তি নামাজ ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার কবরে আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার ডানাটা আমল নামা দিবেন। 4 নাম্বার ফুলজিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নাম্বার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। আর যে ব্যক্তি নামাজ অলসতায় কাটিয়ে দিবে আল্লাহ তাআলা তাকে 15টি শাস্তি দিবেন। 5টি দুনিয়াতে আর 3টি মৃত্যুর সময়, 3টি কবরে আর 3টি হাসরের সময়। নবী করিম সাল্লাল্লাহু নামাজের অনেক গুরুত্ব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মুহূর্ত তার জবান থেকে এই শব্দ উচ্চারিত হয়েছে, as-salatu as-salatu ওয়া মা মালাকাত আইমানুকুম।
প্রিয় সাথী ভাইরা, এমনি ভাবে দিনের পর দিন, রাতের পর রাত নামাজের ফজিলত গুরুত্ব বলে শেষ করা, বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আসুন আমরা নামাজের প্রতি আরো যত্নবান হই, নামাজ আরো গুরুত্বপূর্ণ, নামাজের প্রতি যত্নবান হই। পরিশেষে কবি নজরুল ইসলামের একটি কবিতার মাধ্যমে আমার বক্তৃতার এটি টেনেছি। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আজর, মাগরিবের ওই শুনে আজান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। মোহাম্মদ রফিকুল ইসলাম সিএমকে মাকতাবায়ে রহমানিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন।